নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো জিরোডল জেল নিয়ে। এই জেলটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে জিরোডল জেল। এটি 30 গ্রাম। এটি ইপকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই মেডিসিনটির দাম করেছে 151 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি স্ক্রিনে দু একটা মেডিসিনের নাম দেখিয়ে দেব, আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে সেটি ব্যবহার করে দেখতে পারেন। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে জিরোডল জেল। এটি অ্যাসিক্লোফেনাক, মেথাইল স্যালিসাইলেট, মেনথল এবং লিনসেড অয়েল, এই কটা উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এর মধ্যে অ্যাসিক্লোফেনাক দেওয়া আছে 10%, মেনথল দেওয়া আছে 5% এবং লিনসেড অয়েল দেওয়া আছে 3%। এই কটা উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি জিরোডল জেল পেশিবহুল ব্যাধি, স্ট্রেন, মোচ লাগা, আর্থারাইটিস, পিঠের ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাড়ের গঠনের সমস্যা, হাড়, জয়েন্ট এবং টেন্ডল, পেশি, লিগামেন্ট আঘাতের কারণে পেশির ব্যথা হতে পারে, অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা, জয়েন্টের রোগ যেখানে কার্টিলেজ নামক একটি প্রতিরক্ষামূলক আবরণ ভেঙে যাওয়ার কারণে জয়েন্টের দুই প্রান্তে একত্রিত হয়, সেই সব ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এই জিরোডল জেল, এর মধ্যে অ্যাসিক্লোফেনাক, মিথাইল স্যালিসাইলেট তেল, মেনথল রয়েছে। অ্যাসিক্লোফেনাক এবং মিথাইল স্যালিসাইলেট ব্যথা সৃষ্টিকারী রাসায়নিক বার্তাবাহকের প্রভাবকে ব্লক করে কাজ করে এবং এই যে তেলটি রয়েছে সেটাও কমাতে সাহায্য করে। মেনথল রক্তনালীগুলোকে প্রসারিত করে, একটি শীতল অনুভূতি প্রদান করে। তারপরে একটি ব্যথানাশক প্রভাব থাকে, এটি মাদকের অনুপ্রবেশকে বাড়ায়। একসাথে জিরোডল জেল এভাবে কাজ করে। এছাড়া দেখা গেছে খেলা করতে গিয়ে বা চোট লেগে গেছে বা মাজায় লেগেছে বা উঠতে গিয়ে মাজায় লেগেছে, ব্যথা হয়েছে, কোমরে ব্যথা হয়েছে, ব্যাক পেন, সেখানেও কাজ করে। তারপরে নি পেন, ঘাড়ের এখানে, কোমরের এখানে ব্যথা, শোল্ডারে ব্যথা, সেসব ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেও, বা হাড়ের মধ্যে কোনো সময় ব্যথা পেয়েছেন বা চোট পেয়েছেন সেখানেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। পিঠের যে পেশিবহুল ব্যথা আছে সেখানেও ব্যবহার করে থাকেন এবং এই জেলটি খুব ভালো একটি মেডিসিন। এটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। জয়েন্টে যে ব্যথা যন্ত্রণা আছে সেই ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেও এই জেলটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্স থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, বা আপনার কোনো রক্তপাতের সমস্যা আছে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই জেলটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা নিয়ম।
এই জিরোডল জেলটি দিনে 2বার বা 3বারও ব্যবহার করতে পারেন। আলতোভাবে যে জায়গায় ব্যথা হয়েছে সেই জায়গাটায় দিনে 2বার বা 3বার লাগিয়ে দেবেন। এটি 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন বা 10 দিনও ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যেভাবে ব্যবহার করার জন্য বলেছেন সেভাবেই ব্যবহার করবেন এবং যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন চুলকানি হতে পারে, জ্বালা হতে পারে, লাল লাল ভাব বা জ্বলন্ত সংবেদন হতে পারে। এইসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই জেলটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই জিরোডল জেল নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।